গল্পটি শুরু হয় একজন মেডিকেল স্টুডেন্ট ভিক্টর ফ্র্যাঙ্কেস্টাইনকে দেখিয়ে, যে নিজের জীবনে বড় কিছু অর্জন করতে চায়। এক রাতে ভিক্টর সার্কাসে যায়, যেখানে একটি সুন্দর মেয়ে পারফর্ম করে, কিন্তু হঠাৎ করে এই মেয়েটি নিচে পড়ে যায় আর গুরুতর আঘাত পায়। তখন আমরা ইগোর নামের একজনকে দেখতে পাই। ইগোরের কিছু সমস্যা আছে, যার কারণে তার কোমর অস্বাভাবিকভাবে ঝুঁকে থাকে। এই কারণে ইগোর ঠিকমতো হাঁটতেও পারে না। ইগোর মেয়েটিকে খুবই পছন্দ করে। পড়ে যাওয়ার কারণে মেয়েটি ঠিকভাবে শ্বাস নিতে পারে না, কিন্তু ইগোর তখন বুঝতে পারে মেয়েটার আসল সমস্যা কি এবং কিভাবে এটা ঠিক করা যায়। মানবদেহের গঠন নিয়ে ইগোরের প্রচুর জ্ঞান থাকে, কারণ ইগোর তার নিজের কোমর সোজা করার জন্য গভীরভাবে পড়াশোনা করে, গবেষণা করতে থাকে এবং বড় একজন বিশেষজ্ঞ হওয়ার স্বপ্ন দেখে। ইগোরের কোনো ডিগ্রি থাকে না, কিন্তু দক্ষতায় সে কোনো ডাক্তারের থেকেও কম না। তাই কিছুক্ষণের মধ্যে ইগোর সেই মেয়েটির জীবন বাঁচিয়ে ফেলে আর মেয়েটি আবার স্বাভাবিকভাবে শ্বাস নিতে শুরু করে। ভিক্টর তখন দূর থেকে সবকিছু দেখতে থাকে এবং অবাক হয়ে ভিক্টর ইগোর কাছে এসে জিজ্ঞেস করে, তুমি এটা কিভাবে করলে? ইগোর তখন জানায়, আমি অনেক বই পড়েছি, সেগুলো থেকেই শিখেছি। ভিক্টর বলে, তুমি সার্কাসে সময় নষ্ট করছো, তুমি আমার সাথে চলো, আমি তোমার নতুন জীবন গড়ে দেব। কিন্তু এইসব কথা শুনে ফেলে সেখানকার রিং লিডার, অর্থাৎ রিং মাস্টার, যে ওই সার্কাসের মালিক। রিং মাস্টার মারাত্মক রেগে যায়, কারণ সে জানতে পারে ইগোর এখান থেকে যেতে চায়। তাই সে ইগোরকে একটি খাঁচার ভেতরে আটকে রাখে এবং হুমকি দিয়ে বলে, যদি এখান থেকে বের হওয়ার কথা ভাবো তাহলে তোমাকে পুলিশের হাতে তুলে দেব। তুমি আমার দাস এবং মানুষের শরীর নিয়ে তুমি যে শিক্ষা পেয়েছো ওটা সব চুরি করা বই থেকে। পুলিশ এক মুহূর্তও দেরি করবে না, অবিলম্বে তোমাকে ধরিয়ে দেব। তারপর কিছুটা সময় কেটে যায়। ঠিক তখনই ভিক্টর সেখানে পৌঁছায় এবং ইগোরকে সেই খাঁচা থেকে মুক্ত করে পালিয়ে যেতে থাকে। তখন সার্কাসের অন্য লোকেরা বিষয়টি দেখে ফেলে এবং তাদের পিছু নেয়, কিন্তু অনেক কষ্টে ধাওয়া এড়িয়ে ভিক্টর তার বন্ধুকে নিরাপদে নিজের বাড়িতে ফিরিয়ে আনতে সক্ষম হয়। বাড়িতে পৌঁছেই ভিক্টর দ্রুত ইনজেকশন এবং কিছু ওষুধের সাহায্যে বন্ধুর পিঠ এবং কোমরের ভেতরে জমে থাকা নোংরা পদার্থ বের করে দেয়, যা তার শরীরের ভঙ্গিমা ঠিক রাখতে বাধা দিচ্ছিল। কিছুক্ষণ পর ইগোরের অবস্থা অনেকটা ভালো হয়ে যায় এবং জীবনে প্রথমবার ইগোর ঠিকভাবে দাঁড়াতে সক্ষম হয়। এখন আর তাকে হামাগুড়ি দিয়ে চলতে হয় না, ইগোর নিজে পায়ে হেঁটে চলতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাই একদল পুলিশ অফিসারকে, যারা বেশ কিছুদিন ধরে কয়েকজন মানুষ এবং ইগোর রহস্যময় নিখোঁজ হওয়ার তদন্ত করতে থাকে। তখন ভিক্টর ইগোরকে জানায়, আমি একটি এক্সপেরিমেন্ট নিয়ে কাজ করছি, এর নাম রিভার্সেবল অফ ডেথ, যা দ্বারা আমি মৃত মানুষকে কোনো প্রাণীর মাধ্যমে আবার জীবিত করতে পারবো। কিন্তু আমার অনেক কাজ বাকি এবং তুমি আমাকে সাহায্য করবে। এই কথা বলতে বলতে ভিক্টর একটি কন্টেইনার খুলে দেখায়, যার ভেতরে থাকে মানুষের চোখ। তারপর যখন সেটার মধ্যে কারেন্ট চলাচল করে তখন কন্টেইনারের ভেতরে চোখগুলো নড়াচড়া করতে শুরু করে। এটা দেখে ইগোর বুঝে যায় ভিক্টর কোথায় ভুল করেছে। ইগোর বলে, তুমি চোখের স্নায়ুগুলো সঠিকভাবে জোড়া লাগাওনি। ভিক্টর পরীক্ষা করে দেখে বলে, ঠিক বলেছো। ভিক্টর খুব খুশি হয় এবং তার কাজ দেখে গভীরভাবে মুগ্ধ হয়। তখন ভিক্টর ইগোরকে নিজের সহকারী হিসেবেই নিয়ে নেয়। তারপর দিন চলে যেতে থাকে। তারা দুজনে একসাথে নানা পরীক্ষা চালাতে থাকে। মৃত প্রাণীদের শরীরের বিভিন্ন অঙ্গ একত্র করে একটি শিম্পাঞ্জি জাতীয় জীব তৈরি করার চেষ্টা করে, যা মৃত্যুকেও হার মানাতে পারে এবং যেটা বিজ্ঞানকেও পরের স্তরে নিয়ে যাবে। কাজের পর একদিন তারা দুজনে একটি পার্টিতে যায়। সেখানে ইগোরের দেখা হয় সেই একই সুন্দরী মেয়েটির সাথে, যাকে আমরা গল্পের শুরুতে সার্কাসে দেখেছি। কিন্তু মেয়েটি ইগোরকে চিনতে পারে না, তবে ইগোর এখনো তাকে ভীষণভাবে ভালোবাসে। ভিক্টর তখন ইগোরকে সতর্ক করে বলে, ওর কাছ থেকে দূরে থাকো, কারণ এই মেয়েটি তোমার মনোযোগ নষ্ট করছে, তোমার পুরো ফোকাস মেয়েটির দিকেই চলে যাচ্ছে। এবং ভিক্টর বলে, এভাবে থাকলে তুমি কাজে মন দিতে পারবে না। তারপর তারা দুজন আবার নিজেদের বাড়িতে ফিরে আসে। সেখানেই প্রথমবার আমরা সেই পুনর্জন্ম প্রয়াসে তৈরি শিম্পাঞ্জিটিকে দেখতে পাই। দুজনের মধ্যে তখন তর্ক বিতর্ক শুরু হয়। তখন সময় শিম্পাঞ্জির দেহে বিদ্যুৎ প্রবাহ করানোর, যাতে তাকে আবার জীবিত করা যায়, এবং তারা শিম্পাঞ্জির দেহে বিদ্যুৎ চালায়। তারপরই শিম্পাঞ্জি অদ্ভুতভাবে নড়াচড়া করতে শুরু করে। ইগোর তখন কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে, কিন্তু বিভ্রান্তি মুহূর্তেই দূর হয়ে যায় যখন মৃত শিম্পাঞ্জিটি জেগে ওঠে এবং গর্জন করতে থাকে, অর্থাৎ তাদের পরীক্ষা সম্পূর্ণ সফল হয়ে যায়। তারপর ভিক্টর সিদ্ধান্ত নেয় এই সাফল্যকে প্রমাণ হিসেবে দেখাতে তারা সরাসরি বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাবে। কিছুটা ঝামেলা হলেও শিম্পাঞ্জিটি জীবিত হওয়ার সময় উন্মাদ হয়ে ওঠে এবং চারিদিকে আক্রমণ করতে থাকে, মানুষকে ক্ষতি করতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত তাদের নিজেদের তৈরি সেই জন্তুকেই মেরে ফেলতে হয়। এই ঘটনার পর ভিক্টরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়, কারণ ভিক্টর অপ্রচলিত এবং বিপজ্জনক পদ্ধতি ব্যবহার করেছে। ওদিকে ভিক্টরের কয়েকজন সহপাঠী অত্যন্ত ধনী ছাত্ররা এই ঘটনার পুরো সময়ই উপস্থিত ছিল। তারা ভিক্টরকে বলে, আমরা তোমাকে ফান্ডিং দেব, তুমি তোমার এক্সপেরিমেন্ট চালিয়ে যাও। এমনকি তারা এটাও বলে, তুমি আমাদের জন্য গবেষণার মাধ্যমে হিউম্যান প্রস্তুত করবে, যাকে আমরা যে কোনোভাবে ব্যবহার করতে পারবো, আর এতে আমরা তোমাকে অনেক টাকা দেব। আর অন্যদিকে ইগোরকে দেখা যায়। ইগোর কোনোভাবেই চায় না সে ওই লোকগুলোর সাথে কাজ করুক। তখন
ভিক্টর ইগোরের মনোভাব দেখেও প্রস্তাবে রাজি হয়ে যায়। এভাবে রিচ ক্লাসমেটদের সাথে কাজ করতে ভিক্টর তাদের প্রস্তাব গ্রহণ করে, আর ইগোরও ভিক্টরের সঙ্গে একমত হয়ে যায়, কারণ ভিক্টরই তাকে নতুন জীবন দিয়েছে, তার কোমরের ভেতরের বিপজ্জনক সমস্যা সারিয়ে তুলেছে এবং তার জীবন বাঁচিয়েছে। এই কৃতজ্ঞতার কারণে ইগোর যে কোনোভাবে ভিক্টরকে সাহায্য করতে প্রস্তুত হয়ে যায়। পরের দিন সেই একই পুলিশ অফিসার ভিক্টরের বাড়িতে এসে হাজির হয়, কারণ নিখোঁজ হওয়ার ঘটনা তদন্ত করার জন্য। অফিসাররা জেনে যায় বিশ্ববিদ্যালয়ের মৃত কিছুকে জীবিত করার চেষ্টা করা হয়েছিল, তবে পুলিশের কাছে বাড়ি তল্লাশির কোনো ওয়ারেন্ট থাকে না, তাই তারা ভিক্টরের বাড়ি তল্লাশি করতে পারে না এবং ভিক্টর তাদের প্রবেশের অনুমতি দেয় না এবং অফিসাররা হতাশ হয়ে সেখান থেকে ফিরে যায়। এদিকে ইগোরের আবার দেখা হয় সেই সার্কাসের মেয়েটির সঙ্গে, যাকে সে মনে মনে ভালোবাসে। মেয়েটি তখন ইগোরকে বোঝায়, তুমি ভিক্টরকে থামাও, এ ধরনের এক্সপেরিমেন্ট করতে দিও না, না হলে ভিক্টর আবার কোনো দানব তৈরি করে ফেলবে। তখন তারা দুজনে একসাথে অনেক সময় কাটায়, গল্প করে, হাঁটে, এতে নিজেদের একটু স্বস্তির মুহূর্ত পায়। কিন্তু যখন ইগোর বাড়ি ফিরে আসে এবং ইগোর দেখতে পায় সেই একই পুলিশ অফিসার এবার সশস্ত্র বাহিনী নিয়ে ভিক্টরের ঘরের দরজা ভাঙার চেষ্টা করছে, ইগোর তখন পেছনের দরজা দিয়ে ভিক্টরের বাড়িতে ঢুকে এবং তাকে বলে, তোমাকে এখান থেকে পালাতে হবে, তোমার ক্লাসমেট যে তোমাকে টাকা দিচ্ছে সে আমাদের পালানোর সব ব্যবস্থা করে রেখেছে। কিন্তু ভিক্টর পালাতে রাজি হয় না, বরং ভিক্টর নিজের ল্যাবের সব মেশিন ভাঙতে শুরু করে, কারণ সে চায় না এই বিপজ্জনক যন্ত্র কারো হাতে পড়ে যাক। ঠিক তখনই পুলিশ অফিসার ভেতরে ঢুকে পড়ে। অফিসার বন্দুক দেখিয়ে ভিক্টরকে থামাতে চায়, কিন্তু ভিক্টর থামে না। তখন দুজনের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। লড়াইয়ের শেষে ভিক্টর অফিসারকে ফাঁকি দিয়ে পালাতে চেষ্টা করে, কিন্তু বিশৃঙ্খলার মধ্যেই পুলিশ অফিসার ভয়াবহভাবে আহত হয়। এক বিকট চিৎকারে বোঝা যায় অফিসারের একটি হাত কেটে গেছে। অন্যদিকে ইগোর এবং ভিক্টর দুজনে গ্যারেজে রাখা ঘোড়ার বগিতে উঠে বসে এবং সরাসরি সেই বন্ধুর কাছে যায় যে তাদের এই প্রজেক্টে ফান্ড করেছে। তারপর ভিক্টরের বন্ধু মানে ইনভেস্টর বলে, আমি তোমাদের টাকা দিচ্ছি এবং তোমরা আমার প্রজেক্টে কাজ করো, একটি কৃত্রিম মানুষ তৈরি করো। কিন্তু এখন ভিক্টরের এখানে কাজ করার কোনো সুযোগ থাকে না, তাই ইনভেস্টর ভিক্টরকে বলে, তাহলে তুমি স্কটল্যান্ডে চলে যাও, যেখানে আমার পরিবারের পুরনো একটি ভাঙা বাড়ি আছে, সেখানে চুপচাপ একেবারে গোপনে তোমার গবেষণা চালিয়ে যেতে পারবে। ইগোর আবারও তাকে বোঝাতে চেষ্টা করে, দয়া করে এসব চক্রে পড়ো না, কিন্তু ভিক্টর তার কথা শোনে না। ভিক্টর ঠিক করে যে সে স্কটল্যান্ডে যাবে এবং নিজের এক্সপেরিমেন্ট শেষ করবে। ভিক্টর স্কটল্যান্ডের উদ্দেশ্যে রওনা হওয়ার পরপরই রিচ ইনভেস্টর ইগোরের সামনে আসে। তখন ইনভেস্টর ভয়ঙ্কর এক সত্য প্রকাশ করে এবং বলে, এক্সপেরিমেন্ট শেষ হলেই আমি ভিক্টরকে হত্যা করব আর তার বানানো আর্টিফিশিয়াল হিউম্যানকে আমার ব্যক্তিগত অস্ত্র হিসেবে ব্যবহার করব। যেহেতু সেটা কৃত্রিম, তারা না গুলি খাবে না মারা যাবে, তারা শুধু আমার আদেশে চলবে। এই কথা শোনানোর পরই ইগোরের হাত পা বেঁধে তাকে পানিতে ফেলে দেওয়া হয়, যেন সে আর কখনো ভিক্টরকে সতর্ক করতে না পারে। অত্যন্ত কষ্টে ইগোর হাত পা বাঁধা দড়ি খুলতে সক্ষম হয় এবং নিজের প্রাণ বাঁচিয়ে পানির ওপরে উঠে আসে। প্রাণে বাঁচার পর ইগোর ছুটে যায় সেই সার্কাসের মেয়েটির কাছে। ইগোর মেয়েটিকে বলে, ভিক্টরের জীবন বিপদে আছে, আমাদের তাকে সতর্ক করতে হবে। তখন তারা দুজনে মিলে সরাসরি স্কটল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়, যাতে ভিক্টরকে সত্যি কথা জানাতে পারে। তারপর স্কটল্যান্ডে পৌঁছে ইগোর ভিক্টরকে সব বলে দেয় যে তোমাকে প্রতারিত করা হয়েছে, তোমার জীবন এখন ঝুঁকির মধ্যে। কিন্তু সবকিছু জানার পরও ভিক্টর এক্সপেরিমেন্ট চালিয়ে যেতে চায়। ভিক্টর বলে, অনেক বছর আগে ভয়ঙ্কর এক ঝড় হয়েছিল, সেই ঝড়ে আমার বড় ভাই মারা যায়, আজও আমি তার মৃত্যুতে নিজেকে দায়ী মনে করি, আর আমি এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমি আমার ভাইকে ফিরিয়ে আনতে চাই। ঠিক সেই সময় ইনভেস্টর এবং সেই এক হাতওয়ালা পুলিশ অফিসারও স্কটল্যান্ডের বাড়িতে পৌঁছে যায়। ভিক্টর তখন তার এক্সপেরিমেন্টের চূড়ান্ত ধাপে থাকে। বিদ্যুৎ কন্ডাকশন, সার্জিক্যাল অঙ্গ সংযোগ সবকিছু একসাথে চলতে থাকে, কিন্তু হঠাৎ পরীক্ষার সময় অতিরিক্ত লোড পড়ে যায় সিস্টেমে। বাইরের বজ্রপাত, ট্রান্সফরমারের অতিরিক্ত চার্জ ভিক্টরের যন্ত্রের সাথে যুক্ত হয়ে ভয়ঙ্কর পরিমাণ বিদ্যুৎ সৃষ্টি করে এবং চারদিকে বিস্ফোরণ আর কাঁপুনি ছড়িয়ে পড়ে। হঠাৎ চারিদিকে ভয়াবহ বিশৃঙ্খলা শুরু হয়ে যায়, সবকিছু প্রচন্ড চাপে কাঁপতে থাকে এবং ভিক্টরের তৈরি বিশাল মেশিনটি ভয়ঙ্কর বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই বিস্ফোরণের ধাক্কায় ইনভেস্টর সেখানেই মারা যায়। পুলিশ অফিসার তখন চিৎকার করে ভিক্টরকে বলে, এই সব ধ্বংসের জন্য তোমরাই দায়ী, তোমাদের কারণে এত কিছু ঘটেছে। ঠিক তখনই ল্যাবরেটরি টেবিলে শুয়ে থাকা ভিক্টরের তৈরি মনস্টারটি ধীরে ধীরে নড়াচড়া করতে শুরু করে। সবাই তখন থমকে যায়, কিন্তু ভিক্টরের মনে হয় তার এক্সপেরিমেন্ট সফল হয়ে গেছে। ভিক্টর তখন মনস্টারটির সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু মনস্টারটি কোনো কথাই বলে না, শুধু এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। পুলিশ অফিসার তখন ভয় পেয়ে মনস্টারটির দিকে বন্দুক তাক করে গুলি ছোড়ে। গুলি মনস্টারটির শরীর আঘাত করে এবং মনস্টারটি ব্যথায় গর্জে ওঠে। ব্যথায় মনস্টারটিকে ক্রুদ্ধ করে তোলে। মনস্টারটি তখন ভয়ঙ্কর শক্তিতে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে হত্যা করে ফেলে। তারপর মনস্টারটি ইগোর এবং ভিক্টরের দিকেও আক্রমণ শুরু করে এবং মনস্টারটি তাদেরও ভয়াবহভাবে আঘাত করতে থাকে। তারপর দীর্ঘ লড়াইয়ের পর সমস্ত শক্তি ব্যবহার করে ইগোর এবং ভিক্টর একই সাথে সেই
দানবটিকে শেষ পর্যন্ত পরাস্ত করে এবং সেখানেই মেরে ফেলে। তারপর সমুদ্রের ধারে একা বসে থাকা ভিক্টরকে দেখানো হয়। সেখানেই ভিক্টর ইগোরকে একটি চিঠি লিখে। চিঠিতে ভিক্টর লিখে যে তুমি সেই মেয়েটির সঙ্গে দেখা করতে পারো যাকে প্রথম দিকে আমি তোমাকে নিষেধ করেছিলাম, তোমাদের দুজনকে একে অপরের কাছ থেকে দূরে রেখেছিলাম। চিঠিতে ভিক্টর ইগোরের কাছে ক্ষমা চেয়েছে। ভিক্টর লিখে আমি তোমাকে সব সময় থামাতে চেয়েছি, অনেকবার নিষেধ করেছি, কিন্তু তুমি আমার একটি কথাও শোনোনি, তবুও তুমি সব সময় আমার পাশে ছিলে। এবং এই আবেগময় দৃশ্যেই মুভিটি শেষ হয়। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।